আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা 220 ভোল্টের সাহায্যে কিভাবে RGB LED চালাতে পারবেন। আর এটার সাহায্যে আপনারা 30টা RGB LED হতে শুরু করে প্রায় 150টার বেশি RGB LED একসাথে চালাতে পারবেন সিরিজে কানেক্ট করে। আর এই সার্কিটটার সাহায্যে আপনি এরকম যে 20 ওয়াটের বাল্বগুলি আছে, এসি বাল্ব, এগুলো কিন্তু ড্রাইভ করাতে পারবেন খুব সহজে। ঠিক আছে, সো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন, আপনাদের দেখিয়ে দিব আমি কিভাবে এই সার্কিটটি তৈরি করতে হবে। সো আপনাদের সাথে আছে আমি ফিরোজ, আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের প্রয়োজন হবে 450 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর। এরপর প্রয়োজন হবে 470 কিলো ওহমস একটি রেজিস্টার। সো এই রেজিস্টারটি আমাদের এখন এই ক্যাপাসিটরটির সঙ্গে এভাবে করে সোল্ডারিং করে নিতে হবে। সো এই যে আমি সোল্ডারিং করে নিলাম, আপনারাও একইভাবে সোল্ডারিংটা করে নেবেন। এরপরে প্রয়োজন হবে বন্ধুরা আমাদের একটি ব্রিজ রেকটিফায়ার, যেটা আমি 4টি ডায়োড দিয়ে বানিয়েছি 1N4007 ডায়োড দিয়ে। সো ডায়োডের ব্ল্যাক কালার সাইড দুইটা প্রথমে একত্রে করে নেবেন, এইভাবে করে একত্রে করে নেবেন। এরপরে যে সিলভার কালার সাইড দুইটা আছে, এই সাইড দুইটা একত্রে করে নেবেন। দেন যেই এই দুইটা থেকে দুইটা পয়েন্ট হবে, এই দুইটা পয়েন্ট এভাবে করে জয়েন দিয়ে নেবেন, এইভাবে করে কানেক্ট করে নেবেন। সো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। সো এটার কানেকশনটা দেখুন কিভাবে কি আউটপুট এসি ইনপুট দিয়ে দিলাম মার্ক করে। সো একটা স্ক্রিনশট নিয়ে নিন। আর এই ক্যাপাসিটরটার পোলারিটি দেখুন, এই ক্যাপাসিটরগুলির যেখানে সাদা সাদা অংশ থাকবে এই সাইডটা হয় নেগেটিভ, এই যে এই সাইডটা নেগেটিভ, অ্যান্ড এই সাইডটা হয় হলো পজিটিভ। ঠিক আছে, এটা হলো পজিটিভ। সো এখান থেকে আমাদের ডিসি আউটপুট নেব কিন্তু। এখন এই যে আমি সোল্ডারিং করে দিচ্ছি ব্রিজ রেকটিফায়ার, নেগেটিভের সঙ্গে নেগেটিভ অ্যান্ড পজিটিভের সঙ্গে পজিটিভ। সো এই যে দেখতে পারতেছেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, সহজে আরও বানিয়ে ফেলতে পারবেন তাহলে। এরপরে বন্ধুরা প্রয়োজন হবে 400 ভোল্ট 225 যে একটি পিএফ। এরকম 400 ভোল্ট 225 ইউজ করবেন, কম বেশি নেবেন না, 225 বেস্ট হয়। ঠিক আছে, 225 ইউজ করবেন। এরপরে প্রয়োজন হবে আরও একটি 470 কিলো ওহমস রেজিস্টার। সো এই রেজিস্টারটি আমাদের এই যে পিএফটির এই দুইটি পয়েন্টের সঙ্গে এইভাবে করে সোল্ডার করে নিতে হবে। সো আমি সোল্ডার করে নিলাম, এখন বাড়তি অংশটা কাট করে দিচ্ছি। এখন দেখুন এই যে ব্রিজ রেকটিফায়ারে আরও দুইটা পয়েন্ট থাকবে, এই দুইটা পয়েন্ট আমাদের এসির জন্য, এসি ইনপুটের জন্য। ঠিক আছে, সো এই ব্রিজ রেকটিফায়ারের একটি পয়েন্টের সঙ্গে এই পিএফটাকে সোল্ডার করে নিব, ঠিক এভাবে করে। সো দেখতে পারতেছেন ক্লিয়ারলি, আপনারা এইভাবে করে তৈরি করে নেবেন। এখন কানেকশন দেখুন, এই যে এই পয়েন্ট আমাদের এসি ইনপুট হবে কারেন্ট, যে 220 ভোল্ট এসি, আর এই পয়েন্টও এসি ইনপুট একটা আরেকটা। ঠিক আছে, এই দুইটা এসি ইনপুট হয়ে গেল, এইটা আর ওই যে ব্রিজ রেকটিফায়ারটা। আর এই যে ক্যাপাসিটর থেকে আমাদের আউটপুট হবে, ক্যাপাসিটর পজিটিভটা পজিটিভ অ্যান্ড এই যে নেগেটিভটা নেগেটিভ আউটপুট। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডিসি আউটপুট নেব। সো এখানে আমি দুইটা তার সোল্ডার করব, এটা আমাদের এসি ইনপুটের জন্য, যে 220 ভোল্ট এসি আছে সেটা। সো এই যে সোল্ডারিং করে নিলাম আমি, দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে করে সোল্ডারিংটা করে নেবেন। সো এখন আমাদের এই যে এখান থেকে আউটপুট হবে, এই যে এইটা হলো নেগেটিভ সাদা সাদাটা, আর এইটা হলো পজিটিভ, এখান থেকে আমরা আউটপুট নিয়ে নিব। সো এই যে আমি আউটপুট নেওয়ার জন্য দুইটা তার সোল্ডার করব, এটা পজিটিভ অ্যান্ড এইটা নেগেটিভ। সো এই যে আমি নেগেটিভ করে দিলাম। এখন দেখুন RGB LED কীভাবে চালাবেন। RGB LED চালাতে হলে অবশ্যই আপনাকে এখানে সিরিজে কানেকশন করতে হবে, অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ, আবার একটা নেগেটিভ একটা পজিটিভ, এভাবে করে কানেকশন করতে হবে, সিরিজ কানেকশন, বুঝতে পারছেন আশা করি। সো এখানে 30টা LED হতে শুরু করে 150টার মতো ব্যবহার করতে পারবেন, আর একটু বেশিও ব্যবহার করতে পারেন, আমি এতগুলো দেখি নাই, কিন্তু 150টা ডেফিনেটলি চলবে খুব ভালো করে। ঠিক আছে, সো এই যে আমি কানেকশনগুলি করেছিলাম সিরিজে। তো এখন ইনপুট দিয়ে দিব। এখানে আমি ব্রেড বোর্ডে বসিয়েছি এলইডিগুলি, যাতে সোল্ডারিংয়ের কোনো কষ্ট না হয়, প্যারা না হয় আর কি। সো ব্রেড বোর্ডে আমি বসিয়ে নিয়েছিলাম। সো এই যে কানেক্ট করে নিলাম, এখন ইনপুট দিয়ে দেখাবো, দেখতে পারতেছেন আপনারা। আর অবশ্যই মনে রাখবেন এলইডিগুলি সিরিজে কানেকশন করা, প্লাস মাইনাস এইভাবে করে সিরিজ কানেকশন করা। আর অবশ্যই এটা কিন্তু কারেন্ট মারবে, যে আউটপুট আছে ওইখানে কিন্তু ধরা যাবে না, এটা হালকা আর্থিং টাইপের কারেন্ট মারবে কিন্তু। সো এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতেছে। নর্মালি RGB LED যেভাবে জ্বলে সেরকম কিন্তু এটা জ্বলবে না, একটু অন্যভাবে জ্বলবে। দেখবেন এটার ইফেক্টটা আমি আপনাদের একটু আলো কমিয়ে দেখাচ্ছি, এটার ইফেক্টটা কিন্তু সেই রকম লাগে, একটা লাল নীল এরকম করে কেমন যেন একটা ইফেক্ট দেয়, সেই লাগে। আপনি যখন স্ট্রিপ বানিয়ে ব্যবহার করবেন, তার দিয়ে সিরিজে কানেক্ট করে বড় করে একদম স্ট্রিপ বানাতে পারেন। সো সেইভাবে আপনি ব্যবহার করতে পারবেন এটাকে, যেভাবে দেখেন না যে বিয়ে বাড়িতে স্ট্রিপ বানিয়ে ব্যবহার করা হয় তার দিয়ে, সেরকমভাবে আপনি RGB LED দিয়েও এরকমভাবে তার দিয়ে আপনি ব্যবহার করতে পারেন স্ট্রিপ বানিয়ে, সেরকম লাগবে দেখতে কিন্তু। আর এই তারে টাচ করবেন না, যে আউটপুট RGB LED কানেক্ট করবেন এখানে টাচ করলে কিন্তু শর্ট করবে, একদম মারাত্মক শর্ট না কিন্তু শর্ট করবে, অনুভব করতে পারবেন এমন শক মারবে। সো ধরবেন না।
সো এখন আমি যেই এলইডি বাল্ব আছে সেগুলো চালিয়ে দেখাবো। এটা একটা 20 ওয়াটের এলইডি প্যানেল, যেটা চালাতে হলে ড্রাইভার সার্কিট লাগে। সো সেই ড্রাইভার সার্কিটটার জায়গায় আমার এই বানানো সার্কিটটাও ব্যবহার করতে পারবো। সো এই যে পজিটিভটা পজিটিভ অ্যান্ড নেগেটিভটা নেগেটিভে সোল্ডার করে দিলাম। এখন এটাকে পাওয়ার দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এটাও কিন্তু খুব সুন্দর করে চলতেছে। নর্মালি ড্রাইভার দিয়ে যেভাবে চলে ঠিক সেইভাবে কিন্তু এটাও চলতেছে। আমি আশা করি বন্ধুরা আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির উপর একটি লাইক করে দিবেন। ভিডিও বিষয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড সার্কিটটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।